বন্ধুরা, নির্বাচন নিয়ে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা। বাংলাদেশের মানুষের মাঝে বর্তমানে কোন দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে, চলুন আমরা একটি নিরপেক্ষ জরিপ থেকে এই বিষয়টি জেনে নিই। জরিপটি করা হয়েছে 35,52,000 ভোটারের মাঝে, আর জরিপটি করেছে জনপ্রিয় সংস্থা সিপিডি এর জরিপে এলো বিস্ময়কর তথ্য। 1993 সালে স্থাপিত সিপিডি অর্থাৎ সেন্টার ফর পলিসি ডায়ালগ, এই সংস্থাটি দীর্ঘদিন ধরে আস্থার সাথে নির্বাচনী জরিপ করে আসছে। বাংলাদেশের জনগণের মতামত ও দেশের সরকার, সিভিল সোসাইটি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী সিপিডি সম্প্রতি এই জরিপটি করেছে। আর সিপিডির এই জরিপে অপশন হিসেবে ছিল বাংলাদেশের 6টি প্রধান রাজনৈতিক দল, যেখানে ছিল জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং অপশন হিসেবে ছিল অন্যান্য দল। তো বাংলাদেশের প্রধান 6টি রাজনৈতিক দলকে কিন্তু এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো বন্ধুরা, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিতে চান বা কাকে ক্ষমতায় দেখতে চান, কত ভাগ মানুষ কোন দলের প্রতি আস্থা রাখে, চলুন সেটাই দেখে নেই। তো প্রথমে আমরা জানব জাতীয় পার্টি। জাতীয় পার্টি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, যার প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি 1982 সালের 24শে মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন এবং পরে 1986 সালে জাতীয় পার্টি গঠন করেন রাজনৈতিক দল হিসেবে। বর্তমানে এরশাদের মৃত্যুর পর পার্টিতে নেতৃত্ব নিয়ে কিছুটা বিভাজনও সৃষ্টি হয়েছে। বর্তমানে কয়েকটি ভাগে বিভক্ত হলেও জাতীয় পার্টি নামে সংসদে একটি সক্রিয় বিরোধী দল হিসেবে কাজ করছে। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ, বিশেষত বিভিন্ন সময়ে জোট সরকার অংশগ্রহণ ও বিরোধী দলীয় ভূমিকা পালনের ক্ষেত্রে। তবে হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছেন গোলাম মোহাম্মদ কাদের, যিনি দীর্ঘদিন ধরে দলের দীর্ঘ নেতৃত্বে রয়েছেন। তবে জাতীয় পার্টির ভেতরে ভেঙে যাওয়ার ঘটনাও সামান্য রয়েছে। সম্প্রতি সিনিয়র নেতারা তাদের অসন্তোষ প্রকাশ করছেন, যার প্রেক্ষিতে কিছু রাজনৈতিক অস্থিরতাও দেখা দিয়েছে। অন্যদিকে রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছিলেন, যদিও এটি কেন্দ্রীয় স্তরে প্রমাণিত নয় এবং জিএম কাদেরই এখনো তালিকাভুক্ত চেয়ারম্যান হিসেবে স্বীকৃত। তো দর্শক, এই জরিপে জাতীয় পার্টি এখানে পেয়েছে 0% মানুষের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 35,52,000, সেখানে জাতীয় পার্টি মোট ভোটারের পেয়েছে মাত্র 12,680 ভোট। তো দর্শক, দেখাই যাচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় পার্টির প্রতি কোনো আস্থাই নেই এবং জনপ্রিয়তায় একদমই নেই জাতীয় পার্টি। তো দর্শক, এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি কত ভাগ ভোট পেয়েছে সে সম্পর্কে এখন আমরা জানব। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামিক রাজনৈতিক দল, যা বাংলাদেশের ইসলামী শরিয়া ভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। দলটি 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চরমোনাই পীর সাহেব মাওলানা সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে। বর্তমানে দলটির আমির নেতা হলেন তার ছেলে পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দলটি বাংলাদেশের কোরআন ও হাদিস ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চায়। সমাজে ইসলামী নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেয়। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সব ধরনের দুর্নীতির বহিরুদ্ধে এবং তথাকথিত দুর্নীতিগ্রস্ত রাজনীতির সমালোচক। দলটি বেশিরভাগ সময় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে এবং সহিংসতা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করে। দলটির মূল ঘাঁটি চরমোনাই দরবার, বরিশালে অবস্থিত, যা তাদের ধর্মীয় ভিত্তির কেন্দ্র। তো এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে 3% মানুষের সমর্থন, যেখানে মোট ভোটারের
35,52,000 ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1,06,560 ভোট। তো দেখাই যাচ্ছে জনমত জরিপে ভালো একটি প্রশংসনীয় ফলাফল পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি 3% মানুষের সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশ পায়, তো মোট সংসদীয় আসনের 9টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে। তো দর্শক, এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের 2025 সালের 28শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তরুণ নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠন করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। এই দলটির সদস্য সচিব আক্তার হোসেন। শীর্ষ আংশিক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম। এই দলটির রাজনৈতিক ভূমিকা ও প্রক্রিয়া হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির ঐতিহ্য ভেঙে নতুন রাজনীতির পথ চলা। এই দলটির পেছনে নোবেলজয়ী মোহাম্মদ ডক্টর ইউনূস নেতৃত্বাধীন এবং অন্তর্বর্তী সরকারের সমর্থন আছে বলে ব্যাপক আলোচনায় রয়েছে। তো দর্শক, এই জাতীয় নাগরিক পার্টি তাদের কতভাগ মানুষ ভোট দিতে চায় এ সম্পর্কে এখন দেখে নেওয়া যাক। তো দর্শক, জাতীয় নাগরিক পার্টি এই জরিপে 35,52,000 ভোটারের মাঝে পেয়েছে 5% মানুষের সমর্থন, যেখানে মোট ভোটারের 1,77,600 ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। তো দর্শক, 5% মানুষের সমর্থন নিয়ে 300 আসনের 5% ভোটে জাতীয় নাগরিক পার্টি হয়তো 15টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই 15টি আসন নিয়ে জাতীয় নাগরিক পার্টি কখনোই সংসদের ক্ষমতার আসনে বসতে পারবে না। এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু দর্শক, আপনারা আগে জানতেন জাতীয় নাগরিক পার্টি মোটামুটি ভালোই করছিল। বর্তমানে দেশের বেশ কিছু বিতর্কিতমূলক কর্মকাণ্ড, নারী ঘটিত সমস্যা এবং বেশ কিছু দুর্নীতিমূলক কর্মকাণ্ডের ফলে জাতীয় নাগরিক পার্টি জনগণের আস্থা থেকে ফিরে যাচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ হলো দেশের বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল। মূল প্রতিষ্ঠান 1941 সালে আবুল আলা মওদুদী লাহোরে জামায়াতে ইসলামী নামে প্রতিষ্ঠা করেন। পাকিস্তান বিষয়ক সংগঠন থেকে বিচ্ছিন্ন হয় 1979 সালে বাংলাদেশে নিজস্ব শাখা গঠন করা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পাশে থাকার অভিযোগে দলটির স্বাধীনতা পরবর্তী সময়ে নিষিদ্ধ হয়। পরে 1976 সালে নিষেধাজ্ঞা উঠলে সক্রিয় হয়ে ওঠে। 5ই আগস্টের পর জামায়াতে ইসলাম নিষিদ্ধ হওয়ার পরেও শেখ হাসিনার পলায়নের পরে আবারও নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বর্তমানে জনপ্রিয়তায় বেশ ভালো কাজ করছে। এই দলটির ইন্টারিয়ম প্রধান অধ্যাপক ইউনূসের সরকারের অধীনে রাজনৈতিক দৃশ্যপটে আবার তাদের সক্রিয়তা বাড়ছে, কিন্তু বিরোধীদের অভিযোগ তোলার কারণও তৈরি হচ্ছে। বর্তমানে বাংলাদেশে জামায়াতে ইসলামী দলের আমির শফিকুর রহমান, তিনি 1919 সালের 12 নভেম্বর থেকে দলের নেতৃত্বে আছেন। জামায়াতে ইসলামের এখনো একটি সুসংগঠিত সাংগঠনিক কাঠামো রয়েছে, বিশেষত মফস্বল ও গ্রাম পর্যায়ে। বহু নেতা রোকন এখনো সক্রিয় এবং তারা ধর্মীয় আবেগ ও আদর্শিক সমর্থনের ভিত্তিতে একটি ভোট ব্যাংক ধরে রেখেছে। বিএনপির সঙ্গে গোপন বা অঘোষিত জোটের সম্ভাবনা থাকলে তারা পরোক্ষভাবে কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। দলটি কিছুদিন আগে আবারও নিবন্ধন ফিরে পেয়েছে। নির্বাচন কমিশন 2013 সালে তাদের নিবন্ধন বাতিল করেছিল। এবার জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে তারা নির্বাচন করার কথা রয়েছে। তো দর্শক, এখন দেখা যাক এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তো মোট ভোটার অর্থাৎ 35,52,000 ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে
13% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 4,61,760 ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে এই 13% মানুষের সমর্থনে 300 আসন নিয়ে যদি পর্যালোচনা করা যায় তো কত আসন পেতে পারে জামায়াতে ইসলামী বাংলাদেশ, এখন সেটা দেখা যাক। তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি জামায়াতে ইসলামী বাংলাদেশ এই 13% মানুষের সমর্থন পায় তো মোট আসন অর্থাৎ 300 আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পেতে পারে প্রায় 39টি আসন এর মতো। 39 বা 40টি আসন নিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো এই জরিপে বিএনপি পেয়েছে 35,52,000 ভোটারের মাঝে বিএনপি পেয়েছে 21% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 7,45,900 ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো বলাই যায় বিএনপি এই জরিপে ভালো একটি পজিশন পেয়েছে, যেখানে 21% মানুষের সমর্থন, এটা বলা যায় বিএনপির পক্ষে ভালো। কেননা আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ দল, যদিও এই জরিপে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, তারপরও আওয়ামী লীগের ভোটের অংশগ্রহণ নিয়ে বিতর্ক চলছে। বিএনপি যদি এই 21% মানুষের সমর্থনও পায়, মাঠ পর্যায়ে এই ভোট কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বিএনপি কিন্তু একটি ভালো ফলাফল পাবে। বিএনপি এই জরিপে 300 আসনের 21% যদি পায় তো 21% অর্থাৎ 63টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষমতায় এবার যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো দর্শক, এই পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা জানেন বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় দল এবং অনলাইনে আওয়ামী লীগের জয় জয়কার। ভোটের জরিপে সবচেয়ে বেশি সফলতা রয়েছে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের। আর এই জরিপেও ঠিক একই চিত্র লক্ষ্য করা গেল, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ মোট ভোটার অর্থাৎ 35,52,000 ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে পেয়েছে 56% মানুষের সমর্থন, অর্থাৎ 19,89,120টি ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর 300 আসনে আওয়ামী লীগ যদি নির্বাচন করে, বাংলাদেশ আওয়ামী লীগ যদি 56% মানুষের সমর্থন পায়, তারপর এই 300 আসনের ভিতরে 168টি আসন পাবে বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের 2% ভোটার 71,040 জন ভোটার তারা মনে করছে এই 6টি প্রধান দলের কাউকে তারা ভোট দেবে না, তারা অন্যান্য দলের থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, এটাই তারা চায়। তো দর্শক, এই জরিপ নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।